এশিয়ান কাপ বাছাই গুরুত্বপূর্ণ ম্যাচে আজ হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ। জিতেই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য কোচ অধিনায়কের। মূল পর্বে খেলতে শেষ পর্যন্ত লড়াইয়ের প্রত্যয় লাল সবুজের শক্তিমত্তায় এগিয়ে থাকা হংকং ঘরের মাঠে বাংলাদেশকে সমীহ করেই নামবে। জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত ৮টায়। হামজা সুমিতকে নিয়েও সিঙ্গাপুরের কাছে হারতে হয় ঘরের মাঠে। তিক্ততা ভুলে আত্মবিশ্বাসী লাল সবুজের নতুন মিশন। প্রতিপক্ষ আরও শক্তিশালী হংকং চায়না। এক ঝাঁক তারকা নিয়ে স্বপ্নবাজ বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়ে ২ ম্যাচে অর্জন ১ পয়েন্ট। হংকংকে হারিয়ে মূল পর্বে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখার চ্যালেঞ্জ। ম্যাচের আগের দিন দলের সাথে অনুশীলন করেন সমিত সোম। লাল সবুজের হয়ে অভিষেকের অপেক্ষায় জায়ান আহমেদ। আমাদের ইতিহাস গড়ার সক্ষমতা আছে, স্কোয়াডে মানসম্পন্ন ও অভিজ্ঞ খেলোয়াড় আছে। কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। হংকংয়ের বিপক্ষে হোম ও অ্যাওয়ে ম্যাচ জিততে চাই। মূল পর্বে খেলতে আমরা শেষ পর্যন্ত লড়াই করে যাব। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চিন্তার কারণ তপু তারিক আলামিনের ইনজুরি। শেষ পর্যন্ত অপেক্ষা করতে চান কাবরেরা। ৩০ জনের স্কোয়াড থেকে আগেই ছিটকে গেছেন আক্রমণ ভাগের ২ ফুটবলার সুমন রেজা ও ইব্রাহিম। কম্বিনেশন ফরমেশন নির্ভর করবে ম্যাচ পরিস্থিতির উপর। ২০-৩০ মিনিট ভালো খেলে ম্যাচ জেতা সম্ভব না। হংকংকে হারাতে হলে পুরো সময়ই ভালো খেলতে হবে। যারা এই সুযোগ পাবেন তাদেরই আত্মবিশ্বাস নিয়ে খেলতে হবে। হংকংয়ের দুর্বলতা নিয়ে কাজ হয়েছে। সমর্থকদের জয় উপহার দিতে চাই। ঢাকায় এসে দুদিন অনুশীলন করে ম্যাচ খেলবে হংকং ফেভারিটের তকমা নিয়ে। একাধিক ব্রাজিল ইউরোপের অরিজিন ফুটবলার আছে দলে। ২ ম্যাচ শেষে গ্রুপের শীর্ষে আছে তারা। তবুও ঘরের মাঠে বাংলাদেশকে সমীহ করেই নামবে। জিতবো সেটা নিশ্চিতভাবে বলতে পারছি না। ওদের হামজার মতো প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার আছে। আমরা নির্দিষ্ট কাউকে ঘিরে পরিকল্পনা করছি না। আমাদের দলে প্রতিভাবান ফুটবলার আছে। ম্যাচে সুযোগ আসলে কাজে লাগাতে চাই। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৪৮ ধাপ এগিয়ে হংকং। ৪ মুখোমুখিতে হংকংয়ের ২ জয়, বাকি ২ ম্যাচ ড্র। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।